এই দাঁড়াও। ও হুজুর, প্রসাদ খাবেন নাকি? আপনারা এইভাবে দুর্গাপূজার উৎসব পালন করে বেড়াচ্ছেন কেন? ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা, আমাদের ঈদের অনুষ্ঠানে আপনাকে যদি গরু কুরবানি করে খাওয়ানো হয়, আপনি কি খাবেন? ছি ছি হুজুর, আপনি আমাকে গরুর মাংস খেতে বলছেন? আপনি জানেন না গরু আমাদের মা? হ্যাঁ দাদা, পূজা মণ্ডপের পিছনেই আছি, আর 10-15 মিনিট সময় লাগবে। কিরে ওরা কই? কিরে আব্দুল্লাহ, এতক্ষণ কোথায় ছিলি? সে কখন পূজা শুরু হয়ে গিয়েছে। আর তোকে না বলেছিলাম পূজার প্রথম দিন একটু তাড়াতাড়ি আসবি। আর বলিস না রে, একটু কাজে আটকে গিয়েছিলাম। পূজা কি শুরু হয়ে গেছে বন্ধু? পূজা তো সে কখন শুরু হয়ে গিয়েছে। আর জানিস আজকে মণ্ডপে কারা এসেছিল? কারা রে কারা? ওই ফাউজিয়া আর নিপা। মণ্ডপে আজকে গানের তালে সেই ডান্স দিয়েছি। রে মিস করে গেলাম। তোরা থাকলে আরো বেশি মজা হতো। আচ্ছা যাই হোক, তো এখন কোথায় যাবি? বাসায় যাবি নাকি মণ্ডপে যাবি? চল আগে মণ্ডপে গিয়ে বৌদিদের সঙ্গে একটু কোমর দুলিয়ে আসি। মণ্ডপে যে এখন লাভ নেই, পুজো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। চল বাসায় চল, মা তোদের জন্য প্রসাদ রেখেছে। প্রসাদ না হয় খেলাম, কিন্তু মালের ব্যবস্থা আছে তো? আরে পাগল, ওগুলো আর বলতে হয়, সব ব্যবস্থা আছে, চল। চল। আব্দুল্লাহ ও তার বন্ধুরা পূজার নিমন্ত্রণে প্রদীপের বাসায় গিয়ে মদ খেয়ে নাচানাচি করে। দোস্ত, তোদের ধর্মটা কত ভালো, কত সুন্দর আনন্দ ফুর্তি, নাচ গান, কত কিছু আছে। ঠিকই বলেছিস, আমাদের ধর্মে গান বাজনা মদ খাওয়া সবই তো হারাম। এসব ছাড়া কি দুনিয়ায় কোনো আনন্দ করা যায় বল? আরে ঠিকই বলেছিস, এসবে তো শান্তি। এই আরেক প্যাক বানা। এই তুই শুকনো আছে, খাবি নাকি? যা যা আছে সব নিয়ে আয়, আজকে সব খাবো। প্রদীপ তার বন্ধু আব্দুল্লাহকে নিয়ে বাইকে করে মাতাল অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল। তখন ওই রাস্তা দিয়ে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াতে যাচ্ছিলেন। সাদা পাঞ্জাবিটা কি করলো? এই এই ছেলে, এই এই দাঁড়াও। ও হুজুর, প্রসাদ খাবেন নাকি? এই এদিকে এসো। এই হুজুর, কি সমস্যা? গাড়ি দাঁড় করালেন কেন? এই দেখেন, আমার গায়ে আপনারা রং লাগিয়ে কি করেছেন? আরে হুজুর, একটু রং লাগলে কি এমন হয়? জান তো, বাড়ি গিয়ে ধুয়ে নেবেন, জান। এটা কি আপনার কাছে সামান্য রং মনে হয়? আমি এখন মসজিদে নামাজ পড়াতে যাব, আর আপনাকে দেখে তো চেনা চেনা লাগছে। আপনার বাসা দক্ষিণ পাড়া না? জি, আমি আব্দুল্লাহ। ঈদের তো দেখি মনে হচ্ছে মুসলমান ঘরের সন্তান। আর রং লেগে যাওয়ার জন্য সরি, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা ভাই, আপনারা গাড়িতে এইভাবে আনন্দ ফুর্তি করে নাচানাচি করে বেড়াচ্ছেন কেন? হুজুর, আজকে তো দুর্গা পূজা, তাই আমরা বন্ধুরা মিলে একটু আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছি। কিন্তু আপনারা সব তো মুসলমান ঘরের সন্তান, আপনারা এইভাবে দুর্গাপূজার উৎসব পালন করে বেড়াচ্ছেন কেন? তাতে আপনার কি? আপনার কোনো সমস্যা? হুজুর, আমি প্রদীপ। শোন একটা কথা বলি, ধর্ম যার যার, উৎসব সবার। আর হিন্দু মুসলিম ভাই ভাই, আর এই জন্যই আমাদের ভিতর কোনো হিংসা নাই। আর তাই তো আমার বন্ধুদের দুর্গাপূজা নিমন্ত্রণ করেছি। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা আপনাকে কে বলেছে? আচ্ছা, আমাদের ঈদের অনুষ্ঠানে আপনাকে যদি গরু কুরবানি করে খাওয়ানো হয়, আপনি কি খাবেন? ছি ছি হুজুর, আপনি আমাকে গরুর মাংস খেতে বলছেন? আপনি জানেন না গরু আমাদের মা, আর গরু জবাই করা মহাপাপ। আর আপনাকে যদি বলি আপনার মাকে জবাই করে গোশত খেতে, আপনি খাবেন? দেখেছেন, আপনারা ঠিকই আমাদের দাওয়াতে আসতে যাচ্ছেন না। যেখানে প্রকাশ্যে আমার আল্লাহর সঙ্গে শিরিক করা হচ্ছে, সেখানে আমরা যাই কি করে? অতএব আল্লাহ তাআলা বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমাদের ধর্ম আমাদের, তোমাদের ধর্ম তোমাদের। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার ধর্মকে ঘৃণা করেন। কখনোই না। আমাদের ইসলাম ধর্মে অন্য কোনো ধর্মকে গালি দেওয়া, তুচ্ছতাচ্ছিল্য করা সম্পূর্ণ নিষেধ। আরে হুজুর, বছরে তো একটাই দিন, এই একটা দিন দুর্গাপূজার উৎসব পালন করলে কি এমন সমস্যা? এটাই তো সবচেয়ে বড় সমস্যা। আফসোস, আপনারা মুসলমানের সন্তান হয়ে এত বড় শিরক করছেন, অথচ বুঝতে পারছেন না। শিরক? শিরক আবার কি? আমার আল্লাহর সঙ্গে কাউকে শরিক করাই হচ্ছে সবচেয়ে বড় শিরক। আব্বা, এই দেখো সাইকেলের দোকান আব্বা। হ্যাঁ, আমার কিন্তু একটা সাইকেল কিনে দিতেই হবে। আপনার ভাড়া তুই কি শুরু করলি? কদিন বাজান, তুই কি আমার ভালো মতো বাঁচতে দিবি না? আমি ছিলাম কাজে, তোর মা ফোন দিয়ে কইলো ছেলে মারামারি করছে। এই সামান্য সাইকেলের জন্য কেউ মারামারি করে? কদিন বাজান, তুই কবে বড় হবি আর কবে বোঝা শিখবি? কদিনই
আব্বা আমি ওর খালি খালি মারিছি নাকি? ওর শুধু সাইকেলটা চালাইলাম, ও আমার মা বাপ তুলে গালাগালি দিল। আব্বা তুমি হলে কি ওই জায়গায় চুপ করে থাকতে? ওই জন্য ওর মারিছি। তোর এইরাম হাত দিয়ে তুই আশার ছেলের ধরে মারিছিস। আশার ছেলে একটুকুনি মানুষ, তুই মারলিও বাসে। আব্বা এই মারামারি টারামারি যা হওয়ার হয়ে গিয়েছে, অত কথা আমি বুঝি না। আজকে কিন্তু আমার সাইকেল কিনে দিতে হবে না। চলো দিনই আমার একটা সাইকেল কিনে দাও। বাজান এখানে তো মেলা দোকান আছে, কোন দোকান থেকে নিবি ক? আব্বা আমি একটা ভালো দোকান থেকে সাইকেল কিনবো। এইসব দোকানও তো খারাপ না, এসবও তো ভালো দোকান। না আব্বা এই দোকানের সাইকেল আমার পছন্দ হচ্ছে না। ও ভাই ভাই এ কেনে ভালো সাইকেলের দোকান কোনটা করতে পারেন ভাই? ভালো সাইকেলের দোকান? হ্যাঁ ওই দেখেন একটা গিলাসালা দোকান দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ওই দোকানে চলে যান, এখানে সব থেকে ভালো দোকান ওইটা। আয় মানে আয়। আব্বা আমি কিন্তু ওই দোকান থেকে সাইকেল কিনবো, অন্য কোনো দোকান থেকে সাইকেল ঠিক কিনবো আছে, না। ঠিক কয়ে আছে, দিলাম চ। খুব ভালো দোকান মনে হয়। হ্যাঁ 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 ভালোই, ওই দেখ। দোকানের কত বড় নাম দেখো। হ্যাঁ, আমি কিন্তু এই দোকান থেকে সাইকেল কিনবো। দোকানটা খুব সুন্দরই, কত সুন্দর সুন্দর সাইকেলে। এই ভাই এই সমস্যা কি? গিলাসে হাত দিয়েছেন কি করতে? কিছু লাগবে? সাইকেল কিনতে আইছি ভাই আমরা। সর, ফকির ফাকরা সাইকেল কিনতে এসেছে। দোকানের বাইরে কি ঝামেলা হচ্ছে? এই মিয়া, এটা কি ফকির ফাকরা দোকান পেয়েছেন? আমাদের দোকানে গিলাস লাগানো আছে, আশেপাশে কোনো দোকানে গিলাস লাগানো আছে? আমাদের দোকানে এসিও আছে। আপনাদের মতো ফকির ফাকরা ওই পাশের দোকানে যান, এই দোকান আপনাদের জন্য না। আমি খুব গরিব মানুষ ভাই, আমার ছেলে পাশের বাড়ির এক ছেলের সাথে মারামারি করেছে সাইকেল নিয়ে, তাই আর কি আপনাদের দোকানে সাইকেল কিনতে আসিলাম। এই দোকান থেকে বড় লোকের ছেলে পেলে সাইকেল কেনে। ভাই আমি তো মূর্খ সুরুক্ষ মানুষ, বেশি লেখাপড়া জানি না। তা আপনাদের দোকানে কি কোনো জায়গায় লেখা আছে যে বড় লোকরাই শুধু সাইকেল কিনতে পারবে, গরিব মানুষরা কিনতে পারবে না? মধু একদিন কোনো জায়গায় লেখা আছে নাকি? আব্বা আমি তো বাংলা পড়তে পারি, এই জায়গাতে কোনো জায়গায় লেখা দেখছি না। আরে গন্ড মূর্খ, এই দোকান থেকে সাইকেল কিনতে হলে স্ট্যাটাস থাকা লাগে। করিস তো রাজমিস্ত্রির কাজ, মাথা গরম করাস না, হাতে বহুত কাজ। যা বেরো, সর। আমাদের বের করে দিল আব্বা। দিবানে কানপট্টি গরম করে। এই মানিক, যা সর। জি বস। এদিকে আসো তো। এদিকে এসো। জি বলেন বস। দোকানের বাইরে দুটো লোককে দেখলাম, কি হয়েছে? কি কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। যদি সমস্যা নাই থাকে তাহলে তুমি কেন ওই দুইজন মানুষকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে? রাজমিস্ত্রির কাজ করে, সাইকেল কিনতে এসে দামি সাইকেল ওইদিকে পাঠাই দিয়েছি। এত বেশি বুঝলে তো হয় না। যাও ওই দুইজন লোককে ডাক দাও। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আমার আর সাইকেল লাগবে না আব্বা। আরে ভাই এই দাঁড়ান। হ্যাঁ আসেন ভাই আসেন, সাইকেল কিনবেন না? আসেন আসেন, আমার সাথে আসেন। আমাদের দোকানে ভালো ভালো সাইকেল আছে। আরে আসেন দিন। ভাই, আমরা সাইকেল কিনবো না ভাই। আরে আসেন আসেন, আরে আসেন দিন। আমার সাইকেল লাগবে না আব্বা। ভাই আপনারা ভিতরে আসেন, আসেন। আরে আসেন ভাই আসেন, ভিতরে আসেন, আমাদের বস আপনাকে ডাকছে। আরে ভাই শোনেন। না আমরা সাইকেল নেবো আমরা না। এই জায়গাতে সাইকেল নেব না ভাই। আরে ভাই দাঁড়াবেন তো। শোনেন শোনেন, মানে এখানে দাঁড়াও। কি বিষয় কি? আপনারা এভাবে চলে যাচ্ছিলেন কেন? ভাই আমি তো গরিব মানুষ, মূর্খ সুরুক্ষ মানুষ। ভাই আমার এই ছেলেটা সাইকেল নিয়ে পাশের বাড়ি এক সামলার সাথে গ্যান্দাম হয়েছে, তাই আমি ওর জন্য একটা সাইকেল কিনতে আইলাম ভাই। তাও একটা ভালো দোকান থেকে সাইকেল কিনতে চাইলাম, তাই আপনাকে গ্লাস লাগানো দোকানে আসলাম। বস উনি যে সাইকেল চাচ্ছিল সেই সাইকেল তো আমাদের দোকানে নেই, তাই ওই পাশে পাঠাই দিচ্ছিলাম আপনার। ভাই আমি তো আপনার কাছে সাইকেলের কথা কিছু বলিনি। যে সাইকেল চাচ্ছেন সেই সাইকেল নেই এখানে। এই তুমি চুপ করো। আচ্ছা ভাই আপনারা বলেন। ভাই এমন মিথ্যা কথা বললেন না, আপনি তো আমাদের ঢুকতেই দিলেন না। সে আমাদের ঢোকার আগেই দুই বাপ বিটার ঘাট ধরে বের করে দিল ভাই। হ্যাঁ এই তুমি ওনাদের সাথে এরকম ব্যবহার করলে কেন? যাও ওনাদেরকে সাইকেল দেখাও। ভাই আপনারা ভিতরে যে সাইকেল দেখেন, যেটা পছন্দ হয় আমাকে জানান, আমি কম টম করে রাখবা না। যান যান। আয় মানি আয়। আসেন এই পাশে আসেন। এই দেখেন এই জায়গা সব ধরনের সাইকেল দিয়ে আসে, দেখেন কোনটা পছন্দ হয় দেখেন। এটা ভালোই লাগছে, কোনটা নিবি দেখ। আব্বা এই সাইকেলটা যে খুব সুন্দর। তাই তো,
খুব ফাইন চকচক করছে। হ্যাঁ, সাইকেলের নাম কি? তা তো জানি না আব্বা। ভাই সাইকেলের নাম কি? সাইকেলের নাম রক রাইডার ডিউক 2024-এর মডেল। মেকানিক্যাল ব্রেক আছে, অয়েল ব্রেক আছে। সাইকেলের মোট 4টে কালার আছে, ব্লু কালার আছে, গ্রিন কালার আছে, অ্যাশ কালার আছে, রেড কালার আছে। এটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক। কি সুন্দর আব্বা এ। আব্বা, আমার কোনো সাইকেল লাগবে না, এই সাইকেলটা আমার লাগবে আব্বা। তাহলে ওই সাইকেল